প্রাপ্তি আপনার বুকে খানিকটা হলেও হীনমন্যতা আর ঈর্ষার জন্ম দেয়, তাহলে বন্ধু আপনি পড়ে গেছেন র্যাট রেসের অসুস্থ এই গোলকধাঁধায়। এখান থেকে বেরোতে হবে আপনাকে, নইলে সুখ নামের মরীচিকার দেখা পাবেন না কোনো দিন এই জীবনে। এই র্যাট রেস বা ইঁদুর দৌড় থেকে কি তাহলে মুক্তির কোনো উপায় নেই? অবশ্যই আছে, উপায়টা খুব সহজ। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা বুঝতেই পারি না এই অসুস্থ প্রতিযোগিতায় নিজেদের অজান্তে কখন নেমে পড়েছি আমরা। বুঝতে পারলেও হয়তো পাত্তাই দিতে চাই না, কারণ সমাজ আমাদের শিখিয়ে দিয়েছে জীবনে টাকা পয়সাটাই সব। হ্যাঁ, টাকা পয়সার গুরুত্ব আছে, কাগজের নোটগুলো ছাড়া জীবন অচল, কিন্তু তাই বলে সেগুলোর পেছনে জীবন বরবাদ করে দেওয়ার তো কোনো মানে নেই। প্রথম কথা হচ্ছে, সিস্টেমের বাইরে গিয়ে আপনি আপনার লাইফস্টাইল বদলাতে পারবেন না। আপনাকে সিস্টেমের ভেতরেই থাকতে হবে এবং এর ত্রুটি বিচ্যুতিগুলো মেনে নিয়েই থাকতে হবে। বাজারে প্রতিটা জিনিসের দাম বাড়তি, চাল থেকে তেল, সাবান থেকে লবণ, প্রতিটা পণ্যের দাম বেড়ে গেছে, প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এর মধ্যেই আপনাকে বেঁচে থাকতে হবে, করতে হবে কস্ট কাটিং, অর্থাৎ কমাতে হবে জীবন ধারণের খরচ, বিলাসিতা পরিহার করতে হবে, নজর দিতে হবে অত্যাবশ্যকীয় পণ্যগুলোর দিকে। কি না হলেই আপনার চলছে না। বাসায় টিভি দরকার, 4K টিভি কিনে বাড়তি খরচ করার সামর্থ্য আপনার থাকতেই পারে, কিন্তু সেই বাড়তি খরচটা আবার আপনাকে 2 মাস ভোগাবে কিনা সেটা আগে নিশ্চিত হয়ে নিন। আরেকটা ব্যাপার যেটা র্যাট রেসের কবল থেকে মানুষকে রক্ষা করতে পারে, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। সেই নিয়মের ভেতরে সব কিছু থাকবে, চলাফেরা থেকে কেনাকাটা, সব কিছু। আপনি সুপার শপে গেছেন, ব্যাগ ভর্তি কেনাকাটা না করে দরকারি জিনিসগুলোই কিনুন। তার আগে সেগুলোর একটা লিস্ট বানান, এমন লিস্ট গোটা মাসের থাকুক, সপ্তাহ বা দিন হিসেবে ভাগ করে নিন সব কিছু। বাসা ভাড়া বাবদ আপনার কত খরচ হচ্ছে, খাবারের পেছনে কত যাচ্ছে, যাতায়াতে কত টাকা খসে যাচ্ছে, গ্যাস, বিদ্যুৎ বিল, বাচ্চার স্কুল, জামা কাপড়, বাবা মায়ের ঔষধ, প্রতিটা খরচের হিসেব নির্দিষ্ট থাকুক। আয়ের সঙ্গে ব্যয়ের থাকুক একটা সংযোগ। অল্প কিছু টাকা হলেও আলাদা করে রাখুন সঞ্চয় হিসেবে। কাল যদি আপনার চাকরি চলে যায়, কোনো একটা দুর্ঘটনা ঘটে, বিপদ আপদ আসতে পারে মাথার উপর, তখন তার রাস্তায় গিয়ে দাঁড়ানোর জায়গা পাবেন না। করোনা আসার আগে ঢাকা শহরের সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের উপর একটা